আমরা দেখে নিই আজকের ম্যাচের হাইলাইটস, কিভাবে ম্যাচ গড়িয়েছে, কিভাবে গোলগুলো হয়েছে। শুরুটায় খুব ভালো একটা আক্রমণ ছিল মোহনবাগানের, এটা শটটা অনেক আস্তে হয়ে গেছিলো। তারপর এই যে গোলটা এলএফসি করলো, চমৎকারভাবে গোল করলো কিন্তু আমাদের রাহুল। এই গোলের কিন্তু কোনো মূল্যই রইল না। তারপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, রেজাল্টটা হয়ে গেল 8-1। দেখুন এত ভালো গোল করে টিমটা লিড নিল, তখন যদি একটু বুদ্ধি করে এই যে মোহনবাগানের জন্য এই যে ফ্লাইটটা, এটা কিন্তু ভালো সেভ করেছিল শুভঙ্কর, এবং এই সেকেন্ড ফ্লাইটটা কিন্তু দিয়ে দিয়েছিল, ভালো পাঞ্চ করেছিল। খেলা আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেই তখন হচ্ছিল, কিন্তু এই জায়গাটায় যেটাই গোল করলো সেটটো গোল করলো বাসপরের মাইনাস থেকে, চমৎকার গোল। দেখুন হেডটার প্লেসমেন্টটাই চমৎকার ছিল। মাইনাস করেছে সেটা থেকে, না সেন্টার করেছে পয়দা, এটা অ্যাঙ্গেল ওয়াইজ সেন্টারিং হয়। হ্যাঁ, সেন্টারটা এই যে দেখুন একটু ওপর থেকে গেছে, বক্সের ওপর থেকে ধরে নেওয়া হয় যে এটা একটা ক্রস, ভালো ক্রস, সেই ক্রস থেকেই কিন্তু চমৎকারভাবে গোল করেছে। তারপর রবির এই গোলটা পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে চলে যাওয়া, তারপর পুরোটাই মোহনবাগান আক্রমণে এসে যে বারবার এই যে গোলটা ডিফ্লেক্ট, এক্ষেত্রে গোলকিপার বা ডিফেন্ডারের কিছু করার থাকে না, পেনাল্টি তার থেকেও তোর চমৎকার গোল। এবং আমি বলবো যে গোলটা বাঁ দিকে দেখিয়ে ডান দিকে প্লেসমেন্ট, এক্ষেত্রে মোহনবাগানের যথেষ্ট। এই যে সালাউদ্দিনের যে গোলটা, ও ফার্স্ট পোস্টটা ফাঁকা দেখে নিয়েছিল, চমৎকার কাভারিং, আউটসাইড দেন ফিনিশ, অর্থাৎ খুব ভালো জায়গায় দেখে নেওয়া। সেম সুযোগ কিন্তু সালাউদ্দিন বেজি এটা অনেক বাইরে চলে গেল, অর্থাৎ আগেরটা করলো, এক্ষেত্রে না, এক্ষেত্রে মাইনাসটা খুব চমৎকার ছিল, কিন্তু এখানে ভালো একটা ডিফেন্ডিং দেখলাম। এই রবি এই সেন্টারটাও কিন্তু গতির সাথে অ্যাডজাস্টমেন্ট করে আসতে পারলো না, সেট তো ছিল। রিলেভসি পক্ষান্তরে যে একটা সুযোগ পেয়ে গেছিলো ঠিক হাফ টাইমের আগে, সেক্ষেত্রে তারা একটা ভালো গোল মিস করেছিল না। এই গোলটা সালাউদ্দিনের চমৎকার গোল, অর্থাৎ যে মিডটা বাইরে বিজেসের সেন্টার, সালাউদ্দিনের যে টাইমিং অফ যে অ্যাডজাস্টমেন্ট, যে টাইমিং অফ রানিংটা ছিল, সেটা চমৎকার ছিল ফার্স্ট হাফের জন্য। সেকেন্ড হাফে যে গোল, মোহনবাগান একটা ফার্স্ট হেডটা যেটা আমরা বলছিলাম আপারে ডে গেছে, এই চান্সটা, এই সুযোগটা কিন্তু যথেষ্ট একটা ভালো সুযোগ ছিল, এক্ষেত্রে গোল হলেও হতে পারতো। এই যে বাসফোর্ডের, এই যে আমি একটু আগে বলছিলাম যখন পরিদা বলছিলেন যেন এলেন একদম কপি বুক লেখা পাস, ডান দিক থেকে বাঁ দিকে এলেন, ছোট্ট রাখলেন, এবং হেডটা করার সময় দেখে নিয়েছে গোলকিপার কোন পোস্টে ছিল, মাঝখানে ছিল, ভালো প্লেসমেন্ট, গোল হয়েছে। এটাও একটা ভালো মাইনাস, রিটার্ন বল এলো সেখান থেকে। এই যে সেন্টার, এটাও একটা আগের মতোই মিস হয়ে গেল, অর্থাৎ ডান দিক বাঁ দিক থেকে একের পর এক সেন্টার। এইটা আমি বলবো এটা কোনো গোলকিপারের জন্যই কিন্তু যথেষ্ট, এটা ইটস এ টোটাল মিস্টেক হবে গোলকিপিং, গোলকিপারের হাত থেকে বল ফসকে যাচ্ছে। এই ধরনের ম্যাচে টিম যখন তোমার উপর ডিপেন্ড করে তোমাকে পরিবর্তন হিসেবে নামিয়েছে, সেই জায়গাটা এটা একটা সুযোগ এসে গেছিলো, সেই জায়গায় তোমাকে অনেক বেশি পুরো দেখাতে হবে। বলতেই কিন্তু খেলা শেষ হয়ে গেল এইভাবেই।